আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী আর ফেসবুক পাখি প্রেমী এভিয়ারি। এসএস ক্যাটেল ফার্ম এটা একটি গরু, ছাগল ও মহিষের খামার। আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি খামারের ভিতরে এসেই গেছি, ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই, যে আমার পাখি প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করা যাবে। এটা হচ্ছে মামুন ভাই আমার সাথে আসছে। আমরা খামারের ভিতরে ঢুকতেছি, দেখাবো কি ধরনের গরু এখানে পাওয়া যায় আর কি ধরনের মহিষ এখানে পাওয়া যায়। আমাদের প্রথমেই চোখে পড়লো বিশাল আকৃতির এক একটা মহিষ, যেগুলোর চোখ সহজেই দেখা যাচ্ছে না, এত বড় সেগুলো যে চোখ ঢাকা পড়ে গেছে তার স্বাস্থ্যের কারণে। আমরা পাশের একজনকে জিজ্ঞালাম যে এটার ওজন আনুমানিক কত হবে। সে বলল যে 1000 কেজি বা 1000 কেজি প্লাস, কোনোটা একটু কম হয়। তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দানব আকৃতির মহিষগুলো, যেগুলোর চোখ দেখা যাচ্ছে না। আমরা বেশ কিছু গরু দেখতে পারলাম, ইন্ডিয়ান গরুর মতোই কালারগুলো। আসলে আমি জানি না এগুলো ইন্ডিয়ান না বাংলাদেশি গরু। তো যাই হোক, ইন্ডিয়ান গরুর মতোই কালারগুলো। এটা মাঝারি সাইজের কিছু গরু। এগুলো কেজি হিসাবে মূলত বিক্রি হয় এখানে, কেজি হিসাবে আনুমানিক দাম ধরে বিক্রি হয় এখানে। ছোট বড়, বিশাল বড় সাইজেরও আছে, আবার ছোট সাইজেরও আছে। কোনো কাস্টমার যাতে ফেরত না যায় সেগুলোই ব্যবস্থা করেছে, এরা ব্যবস্থা রেখেছে। এবং কি ছাগলও রয়েছে এখানে, আমি আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা মহিষ, লালচে লালচে টাইপের কিছু মহিষ দেখতে পাচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগতেছিল মহিষগুলো। বেশ কিছু লাল মহিষ রয়েছে এখানে, দেখেন কি চমৎকার দেখতে। কেউ কেউ কালো মহিষ খাইতে একটু আনইজি ফিল করতে পারেন, যে কালো একটু নোংরা নোংরা টাইপের দেখা যায়। তবে লাল মহিষগুলো দেখতে অনেকটা সুন্দর। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। বিশাল বিশাল আকৃতির মহিষগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিছু মহিষ রয়েছে, এক একটা মহিষের ওজন অনেক বড় হবে। এগুলো কোন মহিষ বন্ধুরা, এগুলো অস্ট্রেলিয়ান গাভীর মতো দেখা যাচ্ছে, তবে এগুলোও মহিষ, অনেক বড় সাইজের মহিষ। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো মহিষ। আপনাদের দেখানোর চেষ্টা করি। সামনে দুটি লালচে কালারের মহিষ রয়েছে, এগুলোও মহিষ, এক একটা অস্ট্রেলিয়ান গাভীর মতো দেখতে। তবে এগুলো মনে হয় অস্ট্রেলিয়ান থেকে এনেছে তারা। তো মূল কথা হচ্ছে, খামার দেখতে আমার অনেক ভালো লেগেছে। অনেক বিশাল আকৃতির একটি খামার, অনেক বড় জায়গার মধ্যে করেছে এই খামারটি। এটা দাসের গা, নবীগঞ্জের পাশে দাসের গা। এসএস ক্যাটেল ফার্ম বললেই আপনাকে যে কোনো রিস্কালা নিয়ে যাবে সেখানে দেখতে পারবেন। আসলে আমার 2-1 দিন আগেই আসা উচিত ছিল, আমি আসতে পারিনি। তো আপনাদের সাথে শুধু শেয়ার করব, গরু অনেকেই কিনে ফেলেছেন, আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য আমি একটু একটা মহিষ ধরে আছি, আর মামুন ভাইকে বললাম একটু ছবিটা তুললেন। তো মামুন ভাই ভিডিও করে ফেলেছে। তো বিশাল বড় খামার, আমার খুব ভালো লেগেছে। তো এখানে ঘাস কাটা হচ্ছে, ঘাস প্রসেসিংয়ের ঘর এটা। এটার আকৃতি দেখতে পাচ্ছেন, অনেক বড় জায়গার মধ্যে করা। যেহেতু অনেক গরু, কেউ কেউ ঘাস কাটতেছে, কেউ কেউ খড় কাটতেছে, কেউ কেউ বস্তাবন্দি করতেছে, এভাবেই কাজগুলো করতেছে তারা। এখানে একটু বড় সাইজের কিছু গরু বাঁধা আছে, একটা একটা করে। ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে। এই গরুটা ছুটে নাকি নিয়ে যাচ্ছে। এটা ছোট আকৃতির একটি গরু। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে বড় সাইজ, ছোট সাইজ অনেক গরু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের গরুগুলো এখানে বাঁধা আছে।
এখানে বেশ কিছু গরু রয়েছে। তো আনুমানিক গরু মহিষ দিয়ে এখানে 600-700 মতো আমি দেখেছি, হয়তো আরও কিছু বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে এখানে বড় সাইজের গরুগুলো রয়েছে। এগুলো একটু মাঝারি সাইজের গরু। আসলে সবার চাহিদা যাতে পূরণ হয় সেই জন্য এরা ব্যবস্থা করেছে এই গরুগুলো। বেশ ভালো লাগতেছে, ফোটা ফোটা দাগ। এখানে মাঝারি সাইজের কিছু গরু রয়েছে। তো অনেক গরু দেখলাম, চকরা চকরি, লাল, অনেক ধরনের গরুই এখানে রয়েছে। এখানে যারা একটু দুষ্ট গরু তাদের বেঁধে রেখেছে, এবং কি একটু বড় সাইজের গরু বেঁধে রেখেছে, যাতে খুব প্রোটেক্ট করা এরিয়া এটা, চারু সাইডে যাতে নড়াচড়া না করতে পারে। এরা হয়তো একটু ঝগড়া করে, সেই জন্য এরা আলাদা আলাদা রেখেছে এই শেডটি। দেখেন একটা নাকের মধ্যে কি পরে রেখেছে, যেহেতু দুষ্ট একটু বেশি সেই জন্যই এগুলো নাক ফুটো করে দিয়েছে। দেখেন কত সুন্দর একটি গরু, এক একটা গরুর কালার এক এক রকম, আমার বেশ ভালো লেগেছে। দেখেন এই সুন্দর একটি গরু, দেখেন কি সুন্দর সুন্দর গরু, কত বড় বড় সাইজের গরু। এখানে বড় সাইজের গরুগুলো রেখেছে, যেগুলো একটু দুষ্ট টাইপের সেগুলোর নাক ফুটো করে দিয়েছে যাতে নড়াচড়া একটু কম করে। এখানে একটি গরু দেখতে পারলাম সাদা, দেখেন কালো আকৃতির একটি গরু, বিশাল বড় সাইজের একটি গরু। আসলে ক্যামেরায় মনে হয় কত বড় দেখা যাচ্ছে সেটা বলতে পারতেছি না, তবে একদম বিশাল সাইজের এক একটি গরু। দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি 2-1 দিন আগে করতে পারলে আপনাদের অবশ্য ভালোই হতো, কারণ যারা গরুগুলো দেখতেছেন অনেকেই কিনতে পারতেন। আসলে ভিডিওটি আমি খুব শর্টকাটে করেছি, সেই জন্য দেখেন কি সাইজের গরু, বিশাল লম্বা সাইজের গরু একটি। তবে একটা জিনিস ভালো লেগেছে আমার এই খামারটি ঘুরে, সেটা ন্যাচারাল খাবার, ঘাসের আবাদ করেছে। আমি জিজ্ঞেস করলাম, অনেক ঘাসের আবাদ করেছে, খড়কুটা খাওয়াই এগুলাকে বড় করা হয়, বেশি মেডিসিন ইউজ করা হয় না। এখানে কিছু ছাগল দেখতে পাচ্ছি, সিরিয়াস জাতের ছাগল, তোতাপুরি ছাগল, বিদেশি ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছি। বিদেশি জাতের ছাগলগুলো এখানে দেখি ছাগলের ব্রিডিংও করেছে, বেশ কিছু ছাগল রয়েছে, মানে ছোট আকারের, এদের নিজের প্রয়োজনও বা কেউ যদি ছাগল কিনতে চায় সেজন্যই হয়তো রেখেছে। এইগুলো বিক্রি করে কিনা সেটাও আমি জানি না, তবে শখ করেও রাখতে পারে এগুলো খামারের সৌন্দর্য বা বৃদ্ধির জন্য। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে খামারটি কত বড় এরিয়ার মধ্যে করা। এগুলো একটা পাশ, শুধু একটি পাশ, আর দেখেন বিশাল আকৃতির একটি খামার। আমার ক্যামেরায় জায়গাও হচ্ছে না। আর প্রত্যেকটি জায়গায় এদের ফ্যান ফিট করা রয়েছে, প্রত্যেকটি জায়গায় ফ্যান ফিট করা রয়েছে। আর যাতে মশায় না কামড়ায় সেজন্য, মশা মাছিতে ডিস্টার্ব না করে সেই জন্য জায়গায় জায়গায় ধোয়ার ব্যবস্থা করা রয়েছে এখানে। তাই দেখেন কত বিশাল সাইজের খামারটি। আপনারা নবীগঞ্জ যদি কোনো দিন আসেন
নারায়ণগঞ্জ নবীগঞ্জ, এখানে এসে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমি দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।